Happy New Year, my dear all friends, and welcome back to New Year. নতুন বছরের শুরু, পুরনো বছরের শেষ। তাই পুরনো বছরের গল্পগুলো এই বছরই শেষ করে নিতে চাইছি। সেই কারণে আজকের ব্লগ। তাই আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমার জীবনের একটা কাহিনী। একটা কাহিনী বললে ভুল হবে, আমার দৈনন্দিনের জীবন যুদ্ধ, যেটা আজ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আর তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো, সকাল থেকেই শুরু করেছি আমার জীবন যুদ্ধ। এইরকমই একটা বাড়ির থেকে আমার সূর্যোদয় শুরু হয়। সকালবেলাটা তাড়াহুড়োতেই আমার জীবন যুদ্ধ কেটে যায় এই বাড়ির মধ্যে। সূর্যোদয় সূর্যাস্ত খুব একটা আমি দেখতে পাই না, কারণ যখন সূর্য ওঠে তখন আমি ঘুমোই, আর সূর্যাস্তের সময়তে আমি রুমের মধ্যেই থাকি। তাই সূর্যাস্ত সূর্যোদয় আমার দেখা হয় না। তবে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি আমি স্টেশনের পথে। বিষ্ণুপুর স্টেশনে আমি এসে উপস্থিত হই খুব সকাল সকাল। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আমাকে আসতে হয়। আমি স্টেশনে এসে উপস্থিত হলে তবেই ট্রেন ছাড়ে, এরকমই একটা পর্যায়ে আমি স্টেশনে এসে পৌঁছাই। আমি কে? হ্যালো ফ্রেন্ডস, আমি সুজয়। বিষ্ণুপুরে আমার বাড়ি। বিষ্ণুপুর থেকেই আমার গন্তব্যস্থলে যাওয়ার রাস্তা। বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরি, তারপরে যাই কোথায়, চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই। বিষ্ণুপুরের স্টেশনে আসার পরই ঠিক পৌঁছাবো, তারপরেই ট্রেনটা এসে উপস্থিত হয়। এক একদিন আমি দৌড়াতে দৌড়াতে এই ট্রেনটা ধরতে পারি, লোকাল ট্রেন, তবু কিন্তু আমাকে দৌড়ে দৌড়ে আসতে হয়। তারপর সেই ক্লান্তটা আমি ফেলে দিই ট্রেনের মধ্যে। দুরন্ত ট্রেনের দুরন্ত বাতাসে আমার চোখ জুড়িয়ে আসে ঘুমোতে ঘুমোতে। এইভাবেই পৌঁছে যাই আমি আমার গন্তব্যস্থলে। অনেক গাছপালা পেরিয়ে চলে যায়, কিন্তু কোনোদিনই সেটা ভালোভাবে দেখার সুযোগ হয় না। এসে পৌঁছে যাই চন্দ্রকোনা রোডের স্টেশনে। সেইখান থেকে পায়ে হাঁটার পথ মাত্র 12 মিনিটের আমার সেন্টার, যেখানে আমার গন্তব্য অর্থাৎ কর্মস্থল। বেশিরভাগ দিনই আমি পায়ে হেঁটে এই রাস্তাটা পার হয়ে যাই, কিন্তু যে দিনগুলো আমার সাথে গণেশ থাকে সেই দিনগুলো আমি গণেশের সাথেই পৌঁছে যাই বাইকে করে। ঠিক এইভাবেই ফুরফুরে বাতাস খেতে যেরকম ট্রেনে এসেছিলাম, সেরকম গণেশের বাইকে বসে পিছনে পৌঁছে যাই আমার সেন্টারে। আমার সেন্টারে যাওয়ার রাস্তাতে দেখতে পাচ্ছ, এইটা পুরোটাই হলো আমার সেন্টার যাওয়ার রাস্তা, অর্থাৎ চন্দ্রকোনা রোড, সাতবাঁকুড়া। আর এই হলো গণেশ, আমার ছোট্ট ভাইয়ের মতো। আর চলো এবারে তাহলে পৌঁছে যাই আমার সেন্টারটাতে। এটাই হলো আমার সেন্টার, মেসার্স কল্পতরু ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক। তারপর পৌঁছে যাই আমার সেন্টারে, যেখানে কিনা আমার ডিউটি। এই হলো আমার সেই রুমটা, ইউএসজি রুম। এখানে একজন টাইপিস্ট হিসেবে আমার ডিউটি। রোজ সকালে এখানে উপস্থিত হই, কাজ সেরে তারপরে আবার বাড়ি ফিরে যাই। এই দেখো আমার ইউএসজি রুমটা, এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এটা হলো বেড, আর এই হলো ইউএসজি মেশিন। এই রুমেই আমার সারাদিনটা কেটে যায় এই চেয়ারে বসে। তারপর ইউএসজি রুমের কাজ সারা হয়ে গেলে যদি ফাঁকা টাইম থাকে তখন কাউন্টারে গিয়ে বসি, কিছু কাজ থাকলে সেই কাজগুলো করি, অথবা গল্প গুজব করে এই কাউন্টারে টাইমটা পাস হয়ে যায়। তারপর আমরা যে যার লাঞ্চ সারি, লাঞ্চ সেরে এসে আবার যে যার বাড়ি ফিরে যায়। কেউ বা সেইখানে বসে ডিউটি করে, কারোর সময় হলে সে তারপরে বেরিয়ে পড়ে যে যার নিজের বাড়িতে। মাঝে ফ্রি টাইম থাকলে এরকমই কাউন্টারে বসে এসে আড্ডা মারতে শুরু করে দিই। কাজের ফাঁকে কাউন্টারে বসে আড্ডা মারাটা এটাও একটা কাজ। তবে উপরে সিসিটিভি ক্যামেরা আছে, মালিকরা জানতে পারলে সেই জায়গাতে কাজটাই চলে যাবে। চলো বাই। আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি বেরিয়ে পড়ি। এইখানে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি আমার বাড়ির পথে। দেখতে পাচ্ছ, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ব। হ্যাঁ, সকাল সকাল কাজ হয়ে গেলে বাড়ি চলে যাই। বাড়ি থেকে আরও একটা কাজ আছে, তাই চলো আজকে বাড়ি ফিরে যাচ্ছি, পরে কথা হচ্ছে।
কিছু কিছু দিন আমাকে বাড়ি ফেরার সময়তে হেঁটে যেতে হয়, আর বেশিরভাগ দিন হয় সাগর আর নয়তো এই স্বরূপ স্যারের বাইকে চেপেই আমি স্টেশন পর্যন্ত চলে আসি। এই হলো আমার দৈনন্দিন জীবনের কাহিনী। এইভাবেই রুটিন মাফিক আমার জীবন চলতে থাকে। রোজ সকালে আসি আর সন্ধ্যেয় ফিরে যাই। তবে হ্যাঁ, আমার লাইফের আরও একটা চ্যাপ্টার কিন্তু আছে, যেটা কিনা খুশিতে ভরিয়ে দেয় আমার। এই হলো সে। এর গল্প আর আমার গল্প জানতে হলে কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। পরবর্তী চ্যাপ্টারে আমি আমাদের দুজনের গল্প তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। তার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর লাইক করতে কিন্তু একদম কেউ ভুলবে না।